কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় জনপদ বিএমচর ইউনিয়নের ১ নং ওয়ার্ড খঞ্জনিঘোনা। একসময় যেখানে শিক্ষা ছিল অবহেলিত, শিশুরা বইয়ের চেয়ে বেশি পরিচিত ছিল মাছ ধরার জাল, নোনা পানির সংগ্রাম ও দারিদ্র্যের কঠিন বাস্তবতার সঙ্গে, সেই এলাকাতেই এখন দাঁড়িয়ে আছে একটি দৃষ্টিনন্দন শিক্ষা প্রতিষ্ঠান। নাম খঞ্জনিঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি দীর্ঘদিন ছিল জরাজীর্ণ। বাঁশের বেড়া, সনের ছাউনি, ভাঙাচোরা বেঞ্চ, ঘুণে পোকায় ক্ষতবিক্ষত কাঠ আর অনুপ্রেরণাহীন পরিবেশে কোনো মতে চলত পাঠদান। শিক্ষার্থীর সংখ্যা ছিল হাতে গোনা, কিন্তু সময়ের পালাবদলে ২০২৪ সালের মাঝামাঝি এসে সেই বিদ্যালয় যেন রূপ নিয়েছে শিল্পীর তুলিতে আঁকা এক শিক্ষাঙ্গনে। দূর থেকে দেখলে মনে হয় গ্রামীণ জনপদের বুকে দাঁড়িয়ে থাকা রং ও কারুকাজে সাজানো কোনো শিল্প গ্যালারি। ৪০ শতক জমির ওপর নির্মিত ৩তলা ভবন, নান্দনিক স্থাপত্য শৈলী ও রঙিন দেয়াল চিত্রে সাজানো পুরো ক্যাম্পাস। আমাদের স্কুলে চারপাশে রং আর বর্ণাংশ সব লেখা আছে সুন্দর করে, সেই জন্য আমার খুব ভালো লাগে। এখানে অক্সিজেন, তারপর পৃথিবী, দূরবীক্ষণ যন্ত্র, ঝর্ণা, অনেক কিছু, তারপর নদী, গাছপালা। আমার এগুলো দেখে অনেক ভালো লাগে। আমার এগুলো দেখে আঁকতে ইচ্ছা করে, আমি চেষ্টা করি। এখানে যেগুলো আঁকা আছে সেগুলো আমরা স্যারদের থেকে জিজ্ঞেস করি, স্যার তারা আমাদের ওগুলো শেখায়। এমন একটি দৃষ্টিনন্দন ও শিশুবান্ধব বিদ্যালয়ে শিক্ষকতা করতে পেরে সত্যিই গর্ব অনুভব করছেন শিক্ষকরা। স্কুলটা আসলে অনেক সুন্দর, পরিবেশটা খুব ভালো। তো স্কুলে শিক্ষার্থীরাও খুব প্রাণবন্তভাবে আসে, ক্লাস করে। আমরাও চেষ্টা করি শিক্ষার্থীদেরকে ভালোভাবে পাঠদান করানোর জন্য। আর স্কুলের সার্বিক পরিবেশটা খুবই সুন্দর। আমরা খুব ভালোভাবে স্কুলে পাঠদান করি, সব শিক্ষকরা। আমাদের খুবই ভালো লাগে এখানে। এত সুন্দর চমৎকার একটা বিল্ডিং, পরিবেশ আমরা খুব কমই দেখতে পাই। এটা বলার মতো না, এত সুন্দর। এই সুন্দর স্কুলে আমার সবসময় ভালো লাগে, আমাদের শিক্ষার্থীরাও ভালো লাগে। শিক্ষার্থীরাও এখানে আসে নিয়মিত আসে, খেলাধুলা করে, এরা মনের আনন্দে পড়াশোনা করে, পাঠদান গ্রহণ করে। সব কিছুতে এরা এই স্কুলটাকে মাতিয়ে তোলে বলতে গেলে। তারা আসে নিয়মিত, এখানে আসলে তো তারা দেখতে পায় যে স্কুলটা কত সুন্দর, কত যে এখানে আসলে মনটা এমনি ভালো হয়ে যায়, তারা নিজেরাও জানে। স্কুল বন্ধ হলো, স্কুল বন্ধের দিন আমি এসে এখানে বসে থাকি। আমার সহকারী শিক্ষক, আমি আসলে উনি চলে আসে। উনিও খুব স্কুলের প্রতি আন্তরিক, আর আমার ম্যাডামরও আন্তরিক। আগে এখানে কোনো গাছপালা ছিল না, শুধু ছিল কলা গাছগুলা। এখন দেখছি যে আমার ম্যাডামদের সহায়তায়, আমার সহকারী শিক্ষক ফখরুদ্দিন স্যার, ওনার সহায়তায় আমরা এখানে অনেক বাগান করে ফেলছি। এখানে অনেক আম গাছ, কাঁঠাল গাছ, অনেক ফলজ গাছ, বাদাম গাছ সব আমরা রোপণ করে ফেলছি। আমি সকালে আসলেই দেখি গাছের গোড়ায় পানি। এই আমার ফখরুদ্দিন স্যার অত্যন্ত আন্তরিক স্কুল নিয়ে। খুব নিচু জায়গায় বন্যা হলে সব তলিয়ে যায়। ওই যে স্কুলের ভিতর হাঁটু পরিমাণ পানি। সরকার যদি এখানে চলাফেরার রাস্তাগুলো যদি একটু ফাঁকা করে, অন্তত পক্ষে যদি ইটের রাস্তা ব্রিক সোলিং তা বলে, ওইটা করলেও কি ছেলে মেয়েদের উপস্থিতি আরও বাড়বে। এলাকার ছেলেমেয়েরা লেখাপড়া করে তাদের উন্নত শিখরে পদার্পণ করতে পারবে। বিদ্যালয়ের জমিদাতা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সিদ্দিক আহমদ বলেন, একসময় এই বিদ্যালয়ের অবস্থা খুব খারাপ ছিল। বাঁশের বেড়া, সনের ছাউনি ছিল, কিন্তু আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে এই অবস্থায় আনি। না, আগে স্কুলটার অবস্থা খুব খারাপ ছিল বলতে মনে করো বাঁশের বেড়া আর সনের ছাউনি ছিল, কিন্তু আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করি এই স্কুলটা এই পর্যন্ত বিল্ডিং হয়েছে। আর স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা আগে অনেক কম ছিল, এখন কিন্তু এলাকাবাসীর সাথে সহযোগিতা করি যোগাযোগ করার পর স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ২০০-২৫০ মতো হয়েছে। বিএমচর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য এম বশির আহমদ ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহিন মিয়া বলেন, এই স্কুলের প্রতিষ্ঠাতা এবং শিক্ষকবৃন্দগণ এই স্কুলের মান উন্নয়ন করার জন্য প্রচুর পরিমাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই স্কুলটা দূর দূরান্ত থেকে অনেকেই দেখতে আসে,
সৌন্দর্য উপভোগ করার জন্য। খঞ্জনিঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় বদলে যাওয়া এক জনপদের গল্প, শিক্ষার আলোয় জেগে ওঠা এক উপকূলের প্রতিচ্ছবি। যেখানে একসময় ঝড়ে উড়ে যেত টিনের চাল, আজ সেখানে শিশুরা স্বপ্ন দেখে আকাশ ছোঁয়ার। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।